আজকে আদিশ্রী সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠেছে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ৮টা ১৫ মতো। তো এখন বাইরে এসে আদিশ্রী নিজের মতো করে ব্রাশ করছে। আমি তারপর ওকে ব্রাশ করিয়ে দেব। তো আগে নিজের মতো করে করছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আদিশ্রী সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ে যেহেতু একটু সকাল করেই ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য রান্নাটাও একটু তাড়াহুড়ো করে করতে হবে। তো যাই হোক, এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে কি হয়েছে জানো তো? তো আজকে আমার শাশুড়ি মা বললো যে আজকে ভাতই রান্না করো, আজকে রুটি বানাতে হবে না। আর সেই জন্য আমি সিদ্ধ ভাত রান্না করেছি। এই যে ভাত হওয়ার মধ্যেই আলু বেগুন সেদ্ধ দিয়েছি। আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন। তো রাস্তার পাশে যে জমিটা আমরা নিয়েছি সেখানে অনেক সবজি হয়েছে, সেখান থেকে এখন প্রত্যেক দিন প্রায় টুকটাক করে অনেক সবজিই নিয়ে আসে। তো সেগুলোই রান্না বান্না হচ্ছে। তো এই যে দেখো রান্না হয়ে গেছে। আর এখন মেয়েকে খাইয়ে দিতে হবে। তো যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো একের পর এক করব। সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছি আর সেটাই আদিশ্রীকে খাইয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না। আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 11টা মতো। আর আমি স্নানটা সেরে চলে এসেছি এখন ঘরে। আর এখন আমি একটু নিজের কেয়ার করছি। আমার চুলগুলো কেটে একদমই ছোট করে দিয়েছি। সত্যি বলতে এখন বেশ ভালো হয়েছে, এখন ঝটপট করে নিজের কেয়ার করতে পারি। আর চুলগুলো খুব তাড়াতাড়ি চিরুনি করতে পারি। আর আগে অনেকটা লম্বা ছিল, মানে কেয়ার করতে একটু সমস্যা হতো, কষ্ট হয়ে যেত। তো এখন ছোট করে ফেলেছি, খুব ভালো হয়েছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি আমি রেডি হচ্ছি, নিচে গিয়ে আবার ঠাকুর পুজো করব, তারপর মেয়েকে আবার খাওয়াতে হবে। মানে স্নানের আগে যে খাবারগুলো সেগুলো খাওয়াতে হবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই মেয়ের জন্য এখন আমি দুটো মৌসুম্বি লেবুর রস বের করে নেব। তো এখন কি বলতো, একটা সত্যি এবং বাস্তব কথা বলি, সেটা হচ্ছে আদিশ্রী এখন অনেকটাই বড় হয়ে গেছে। 3 বছর বয়স হয়ে গেছে। এখন ও ভালোভাবেই বাড়ির খাবার খেতে পারে, যেমন ভাত ডাল মাছ মাংস, মানে সমস্ত কিছুই খেতে পারে। সেই জন্য এখন আমি কি আলাদা করে বাইরের খাবার তেমন একটা খাওয়াই না। যেমন প্যাকেটজাত খাবার, যেমন বলতে পারো আগে যেমন রাগি খাওয়াতাম মাম্মামকে, মাখানা খাওয়াতাম, তারপর অনেক অনেক খাবার খাওয়াতাম। তোমরা হয়তো যারা আমার ব্লগ একদম প্রথম থেকে দেখো তারা অবশ্যই জানবে। কিন্তু এখন যেহেতু আদিশ্রী অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি আর ওইসব খাবারের দিকে তেমন একটা যাই না, মানে এগোই না। আর এখন আমি কি করি, কিন্তু ওটসটা খাওয়াই। ওটস খুব ভালো একটা খাবার, প্রচুর ফাইবার থাকে ওটসের মধ্যে। তো সেই জন্য ওটস আমি খাওয়াই আর কর্নফ্লেক্সটাও খাওয়াই। আর এখন যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মেয়েকে একদম ঘরোয়া খাবার খাওয়ানোর। তো কাউ মিল্ক আছে, তারপরে যে লেবুর রস, তারপর আপেল কলা, এই সমস্ত তো প্রত্যেকদিন খাওয়াই। একটা করে ফল তো ওকে আমি প্রত্যেকদিন খাওয়াই, তারপর আবার ডিম খাওয়াই। তো সেই জন্য আলাদা করে কোনো খাবার না দিলেও চলে। আবার একটা হেলথ ড্রিঙ্ক খাওয়াই। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন নিয়ম মেনেই ওকে আমি খাওয়াই। তো এখন চলে এসেছি আবার ঘরে। আর ঘরে আসার কারণটা অবশ্যই তোমাদেরকে যে দেখাচ্ছি। এখন আমি ঘরটা গুছিয়ে নেব, বিশেষ করে বিছানাটা। আর এই যে ম্যাট্রেসের ওপরে আমার আগে একটা ছিল, তোশক ছিল। তো সেই তোশকটা হয়েছে কি, নিচে যে রুমে আমরা থাকতাম সেই রুমে তো একটা খাট রয়েছে। তো সে খাটে বিছানো রয়েছে সেই তোশকটা। তো সেই জন্য আনতে পারছি না। আর মাঝে মধ্যে গিয়ে নিচে একটু শুই, বা মাম্মাম একটু খেলা করে, ও মাঝে মধ্যে একটু শুয়ে পড়ে, সেই জন্য আনি না। তো আদিশ্রী বাপিকে বলেছি যে দুটো তোশক কিনে আনতে, না হলে কি হয় এই বেডশিট এই ম্যাট্রেসের ওপর থাকে না। আর যখনই উঠবো তখনই একদম কুঁচকে যায়, বিছানার চাদর দেখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আবার বারবার গোছাতেও হয়, সেই জন্য বলেছি দুটো তোশক নিয়ে আসতে। কবে নিয়ে আসবে কে জানে, তবে দোকানে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছিলাম। তো ভাবছি 2-1 দিনের মধ্যে আবার যাব বাজারে গিয়ে ওই দোকানটাতে যাব, গিয়ে অর্ডার দিয়ে আসব। তো দুটো তোশকের এই খাটের উপর বিছানোর জন্য। আর খাটের উপর তোশক না পাতালে হয়ই না। তো যাই হোক, এই যে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে। তো তারপর এখন আবার চলে এসেছি আমি নিচে।
নিচে এসেছি রান্নাঘরে, আমাদের বাইরে যে রান্নাঘরটা রয়েছে মাটির উনান আছে এই ঘরে। অনেকদিন আগে আমার শ্বশুর মশাই দুটো বাতাবি লেবু নিয়ে এসেছিল, একটা আমি কেটে দিয়েছিলাম, মাখিয়ে দিয়েছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে, এটা আর মাখানো হয়নি, এটা এইভাবেই রয়েছে। তো ভাবলাম তাহলে আজকে একটু মাখিয়ে দিই। আর আমার শ্বশুর মশাই একটু মাঠের দিকে গেছে, আমাদের বাড়িতে ধান এসেছে, তো সেই ধান নিয়ে রয়েছে, ধান নিয়ে নাড়াচাড়া করছে, সেই জন্য ভাবলাম গরম থেকে বাড়িতে আসবে তাহলে বাতাবি লেবুটা মাখিয়ে দিই। বাতাবি লেবু মাখিয়ে তারপর এদিকে আমার মেয়ে বায়না করেছে যে দাদার কাছে যাব। এত পরিমাণে বায়না শুরু করে দিয়েছে, মা দাদা দাদা। তো তারপর ওর ঠাকুরদার কাছে একটু নিয়ে আসলাম। আর আমার মেয়ে প্রচণ্ড ওর দাদাভাইকে ভালোবাসে একদম ছোটবেলা থেকেই। তো তারপর বাড়িতে আবার এসেই মেয়ের খাবার রেডি করলাম। আজকে আমার পছন্দের একটা তরকারি হয়েছে, আর এই সবজিটা আমিও খুব পছন্দ করি, সেটা হচ্ছে ঝিঙে আর আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে আমার মেয়ের জন্য। আদিশ্রীর দুপুরের খাবার একদমই রেডি করা হয়ে গেছে, আর একদম সময় নষ্ট না করে ওকে এখন খাইয়ে দেব। রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম, আবার এই যে সোমবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, কেননা ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম যে আজকের ব্লগটাও শেয়ার করে দিই। তো সোমবার দিন সকালবেলায় এখন আমি মেয়ের জন্য কর্নফ্লেক্স রেডি করছি। আর আজ হলো লক্ষ্মী পুজো, তো সেই জন্য বাড়িতে অনেক কাজের চাপ রয়েছে, অনেক কাজের চাপ। তো সেই জন্য ভাবলাম যে মাম্মামকে আজকে সকালবেলায় কর্নফ্লেক্স খাইয়ে দিই, আর হাতে অতটা সময়ও নেই যে অন্য কিছু রান্না করব। তো এদিকে কর্নফ্লেক্সের মধ্যে আমি একটা কলা অ্যাড করব। আর কি বলতো, আমার মেয়েকে আমি কর্নফ্লেক্স আর যখন ওটস খাওয়াই তখন আমি চেষ্টা করি কলা দিয়ে খাওয়ানোর। আর এগুলো হচ্ছে কাঁঠালি কলা, আর কলাগুলো অনেকটাই ছোট, তো সেই জন্য একটা কলা দিলে ভালো লাগবে না, সেজন্য ভাবলাম যে দুটো কলা দিই। তো এদিকে দুটো কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে তারপর ম্যাশ করে দিয়ে তো খাবারের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। আর সকাল থেকে এত পরিমাণে কাজের চাপ, সকালবেলায় ঘুম থেকে উঠেছি ভোর ৫টার সময়, তো উঠেই সমস্ত কিছু প্রায় হয়ে গেছে, পুজোর বাসন কোসন মাজা ঘষা সমস্ত কিছু হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমার মেয়ের জন্য খাবারটা রেডি করছি, আমার মেয়েকে খাইয়ে দেব, তারপর আমি স্নান করে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো একের পর এক করব। তো এদিকে আদিশ্রীর খাবার তো একদমই রেডি হয়ে গেছে, তো চলো একদমই সময় নষ্ট না করেই মেয়েকে খাইয়ে দিই। আর বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা, লক্ষ্মী পুজোতে বাড়িতে অনেক কাজের চাপ থাকে। তো এদিকে আমার শ্বশুর মশাই সকালবেলায় ফল ফলাদি নিয়ে এসেছে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে তুলসী মঞ্চে রেখে দিয়েছি। আর এদিকে বাসন কোসন সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি। আর আজ হলো সোমবার, সোমবার দিন তো ঘরে পুজো আছেই মহাদেবের, উপরন্তু আজ হলো আবার লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী পূজা তোড়জোড় আছে। আর আজকে আমি সকাল ৮টার মধ্যেই আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর ৯টার আগেই আমি ভোলানাথের পুজোটা দিয়ে দিলাম। আর এখন লক্ষ্মী পুজোর সমস্ত কিছু গোছাবো, তো অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে, আমাকেই সমস্ত কিছু গোছাতে হবে। তো এদিকে দেখো আমি পদ্ম ফুলটা হাত দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, কেননা কুড়ি ছিল, তো তারপরে এই যে হাত দিয়ে ফুটিয়ে নিলাম, আর খুব সুন্দর লাগছে পদ্ম ফুল, আমার খুব ভালো লাগে। আর এদিকে মা লক্ষ্মীকে এই যে দেখো সুন্দরভাবে সাজিয়েছি। আমাদের বাড়িতে ঘরে যে মা লক্ষ্মী আছে পিতলের, সেই মা লক্ষ্মীকেই আমরা পুজো করি, কিন্তু আজকে মানে আজকে বলছি মানে আমার শ্বশুর মশাই এই মা লক্ষ্মীকে মানে কেমন করে কি জানি মানে কি ভেবে কিনে নিয়ে এসেছে, সেই জন্য এই ঠাকুর দিয়েই এবার পুজো হবে, না হলে আমাদের ঘরে যে ঠাকুর আছে তো সেই ঠাকুর দিয়েই পুজো করা হয়। তো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তবে এবারটা আমার শরীরটা তেমন একটা ভালো নেই, সেই জন্য তেমন কিছু আয়োজন করতে পারিনি, যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো করেছি। মানে শরীরকে বাঁচিয়ে তো করব, শরীর তো ভালো নেই, প্রচণ্ডই খারাপ। তো তোমাদের সঙ্গে হয়তো সবটা আমি শেয়ার করি না, কিন্তু আমার শরীর সত্যিই প্রচণ্ডই খারাপ। এই যে মা লক্ষ্মী রয়েছে, মা লক্ষ্মী জানে যে আমার কত শরীর খারাপ, তবুও প্রচণ্ড কষ্ট করেই আমি এত কিছু আয়োজন করেছি। তো যাই হোক, এই যে দেখো সারাটা বছর আরো অপেক্ষা করে থাকি লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো করব, একটু সাজগোজ করব,
কিন্তু দেখো এবার সাজগোজও করতে পারিনি, এতটাই মানে ব্যস্ত ছিলাম। আর শরীরও ভালো নেই, মনটাও তেমন একটা ভালো নেই। তো এদিকে দেখো আমার মেয়ের খাবার এখন আমি জোগাড় করলাম, আর ঠাকুর পুজো হয়ে গেছে। তো ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরপরই মেয়েকে আমি দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আজকে আমাদের বাড়িতে লাউ ডাল রান্না হয়েছে। আর এই যে আদিশ্রীকে খাইয়ে দিয়ে এখন আবার একটু ঘরে আসলাম। ঘরে এসে এখন আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। আর আজকে সারা দিন সারা রাত ধরেই এই মানে প্রদীপটা জ্বালানো থাকবে, প্রদীপটা নেভানো যাবে না। আর আমার সাজটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, একদমই সিম্পল ভাবে আমি সেজেছি। গত বছর অনেক ভাবে আমি সেজেছিলাম, অনেক গয়নাগাটি পরেছিলাম, কিন্তু এবারটা আমি কিছুই করিনি, একদম নর্মালি রয়েছি। আর আদিশ্রীকে তো খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওর বাপি এখন ওকে নিয়ে যাচ্ছে দোতলার ঘরে, এখন দুজনে ঘুমিয়ে থাকবে। আর আমি এখন সবাইকে প্রসাদ বিতরণ করব। আর এই যে দেখো প্রসাদ সাজিয়ে নিয়েছি আমি প্লেটে, এখন সবাইকে দিয়ে দেব। বাড়িতে তেমন একটা কেউ আসতে চায় না, মানে আমাদের এখানে নিয়ম, কারোর বাড়িতে তেমন কেউ যায় না বাচ্চা কাচ্চা, ওই প্লেটে সাজিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর মাম্মামের বাপি মাম্মামের জন্য অনেকগুলো বাজি কিনে নিয়ে এসেছিল, তো সেগুলো এখন আমার শ্বশুর মশাই আর আমার মেয়ে মিলে এখন ফাটাচ্ছে। আর এত সুন্দর লাগছিল, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে তারাবাজি রয়েছে, রং মশাল রয়েছে। তো এই বাজিগুলো আমার ভালো লাগে, কিন্তু শব্দ বাজিগুলো আমার একদমই ভালো লাগে না, প্রচণ্ড ভয় লাগে আর কেঁপে কেঁপে উঠি। তো এই তারাবাজিগুলো আমার সব থেকে ভালো লাগে, কেন্নবাজি ভালো লাগে। তো যাই হোক, আমার মেয়ে আর আমার শ্বশুর মশাই এদিকে বাজি ফাটাচ্ছিল, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে আমার মেয়ে এখন রং মশাল জ্বালাচ্ছে, তবে সাবধানভাবে জ্বালাচ্ছে আর কি। আর প্রচণ্ড ধোঁয়াও হয় এই রং মশালে, জানো তো, প্রচণ্ড পলিউশন হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।